বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরো জানাতে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, ইতিমধ্যে আমরা ৬ জন নিহতের তথ্য জেনেছি। এ ঘটনায় অনেকেই আহত হয়েছে, তাদের কি অবস্থা, কি বলছেন চিকিৎসকরা? জুই, সারা দেশের ন্যায় কিন্তু বগুড়াতে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হলেও রথটি ১০০ গজ পেরোনোর পরপরই কিন্তু পুরো উৎসব পরিণত হয় বিষাদে এবং মুহূর্তের মধ্যেই কিন্তু সেখানে একটি সত্যিকার অর্থে মর্মান্তিক পরিস্থিতির কিন্তু জন্ম হয়। রথের যে গম্বুজটি, সেই গম্বুজ কিন্তু ৩৩,০০০ ভোল্টেজের একটি তারের সাথে বিঁধে যায় এবং মুহূর্তের মধ্যে সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সেই রথের ওপরে যারা ছিলেন ইসকনের যারা সেবক, শুধু তারাই নয়, সনাতন ধর্মাবলম্বী প্রায় অর্ধ শতাধিক মানুষ রথের দড়ি যারা ধরেছিলেন এবং পুরো রথকে যারা স্পর্শ করেছিলেন, এইরকম প্রায় অর্ধ শতাধিক মানুষ মুহূর্তের মধ্যে বিদ্যুতায়িত হয়ে সেখানে কিন্তু ছিটকে পড়ে এবং সড়কের মধ্যে কিন্তু তারা লুটিয়ে পড়ে। যে ঘটনা কিন্তু এখন সারা জেলায় কিন্তু আলোচনার জন্ম দিয়েছে। আপনি জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের এই জগন্নাথ দেবের রথযাত্রাকে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর উৎসবমুখর ভাবে পালন করা হলেও আজ যে ঘটনাটি ঘটেছে তা নিয়ে কিন্তু এখন এই মেডিকেল ক্যাম্পাস সহ পুরো জেলায় সনাতন ধর্মাবলম্বী মানুষের মধ্যে কিন্তু এখন শোকের মাতম বইছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর কিন্তু নিশ্চিত হওয়া গেছে এবং একজন মারা গেছে চিকিৎসাধীন অবস্থায় সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে, একজন নারী। এবং এই ৬ জন মানুষের মধ্যে পরিচয় নিশ্চিত হওয়া গেছে ৪ জনের নাম পাওয়া গেছে। আমরা জানতে পেরেছি বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের মাধ্যমে, অলোক, আতসী, নরেশ এবং রঞ্জিতা। তবে এখনো কিন্তু এই মেডিকেলে ভর্তি রয়েছে ২০ থেকে ২৫ জন। আসলে শুধুমাত্র এই মেডিকেলে না, সেউজগাড়িতে সেই ঘটনার পরপর যেভাবে পেরেছে আশেপাশের ক্লিনিক সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু প্রাথমিক চিকিৎসা নিতে গেছেন এবং অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও এখনো কিন্তু বিভিন্ন জায়গায় ভর্তি আছে অনেক মানুষ, যাদের চিকিৎসা নিয়েও কিন্তু এখনো পুরোপুরি সংখ্যা কাটেনি। এই হাসপাতালের যিনি উপপরিচালক ডাক্তার আব্দুল ওয়াদুদ, তিনি যেটি জানিয়েছেন যে তারা তাদের সর্বোচ্চটুকু চেষ্টা করছেন চিকিৎসা দেওয়ার জন্য, সুচিকিৎসা দেওয়ার জন্য। তবে বিদ্যুৎ পৃষ্ঠে যে আক্রান্ত যারা হন তাদের চিকিৎসা কিন্তু বেশ জটিলতা রয়েছে এবং তারা যেটি আশঙ্কা করছেন যে নিহতের সংখ্যা কিন্তু আরো বাড়তে পারে। তবে এখন পর্যন্ত ৬ জন মারা গেলেও আসলে হতাহত যারা রয়েছেন তাদের অনেককে আমরা দেখেছি, তাদের অনেকের কিন্তু গা দগ্ধ হয়েছে, কেউ এখন পর্যন্ত অচেতন অবস্থায় শুয়ে আছেন, তাদের জ্ঞান ফেরেনি এবং এই পুরো মেডিকেল এলাকায় কিন্তু এখন নিহতদের স্বজনদের যে আহাজারি এবং আহত যারা রয়েছে সেই পরিবার পরিজনের সকলের ভিড়ে কিন্তু এখনো শোকে থমথমে অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যেই কিন্তু এই ঘটনার পরপর বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বগুড়া পুলিশ সুপার সুদীপ চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায় সহ স্থানীয় প্রশাসনের সকলে কিন্তু এই জায়গায় এসেছিলেন এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই ধরনের ঘটনা যেটি আজকে ঘটেছে সেটি সত্যিই দুঃখজনক। এটি কিন্তু কোনোভাবে কাম্য ছিল না। প্রতি বছর এই রুটটি ব্যবহার করেই কিন্তু সেউজগাড়ির এই ইসকন মন্দির থেকে রথটি বের হয়ে বগুড়ার পুলিশ লাইন শিব মন্দির পর্যন্ত যায়। আজকেও ঠিক একইভাবে এই পথটি ব্যবহার করেই কিন্তু রথযাত্রা শুরু হয় এবং রথযাত্রাটি ৪টার দিকে শুরু হওয়ার কথা থাকলেও যজ্ঞের পর আলোচনা সভা শেষ করে এই রথটি কিন্তু শুরু করতে করতে ৫টা বাজে এবং এই দুর্ঘটনাটি যখন ঘটে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড়, সেই মোড়ে কিন্তু এই ঘটনাটি ঘটে সোয়া ৫টার দিকে। এখন পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রশাসন তারা সহ মোহাম্মদ আলী হাসপাতালের প্রশাসনের মাধ্যমে আমরা ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও আমরা আশঙ্কা করছি এবং এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি এই নিহতের সংখ্যা কিন্তু রাত বাড়ার সাথে সাথে আরো বাড়তে পারে এবং প্রত্যেকেরই আসলে আমরা যেটি দেখেছি যে জগন্নাথ দেবের রথযাত্রায় তারা এসেছিলেন কিন্তু বেশ উৎসব মুখর ভাবে, কিন্তু কেউই ভাবতে পারেনি যে এখান থেকে অশ্রুসিক্ত চোখে স্বজনদের লাশ কাঁধে করে তাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। আমরা কিছুক্ষণ আগেও এই সজিমেকের মর্গে আমরা দেখেছি, সেখান থেকে তারা যারা নিহত হয়েছে তাদের স্বজনরা কিন্তু তাদের যারা নিহত হয়েছে তাদের লাশ
কিন্তু তারা বুঝে নিচ্ছেন আনুষ্ঠানিকভাবে হাসপাতাল প্রশাসনের কাছ থেকে। এই ঘটনায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী যেটি জানিয়েছেন, এখন সময় আসলে যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা, তারপরে এই ঘটনায় আসলে কারো গাফিলতি আছে কিনা বা এই ঘটনাটি কিভাবে ঘটলো তা কিন্তু তারা খতিয়ে দেখার কথা বলেছে। তবে এই হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থাও কিন্তু এখনো শঙ্কামুক্ত নয়, অনেকের অবস্থায় কিন্তু এখন পর্যন্ত আশঙ্কাজনক। আমরাও কিন্তু এই হাসপাতালে আছি এবং একটা অপেক্ষায় আছি যে কখন আবারও শুনতে হয় যে নিহতের সংখ্যা 6 থেকে বেড়ে আবারও 7 জনে গিয়ে ঠেকেছে। তবে সকলেরই প্রত্যাশা যে আর নিহতের সংখ্যা না বাড়ুক এবং রথযাত্রার এই ঘটনাটি ঘিরে যে ঘটনাটি আজকে বগুড়ায় ঘটেছে তা শুধু এই বগুড়ায় নয়, সারা দেশে কিন্তু আলোড়ন ফেলেছে সনাতন ধর্মাবলম্বী সকলে। তবে এই ঘটনাটির পর আমরা যেটা দেখেছি, অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষ কিন্তু এই হতাহত মানুষগুলোকে সেই সেউজ গাড়ি থেকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পৌঁছে দিয়েছেন এবং তারা কিন্তু চেষ্টা করেছেন মানুষগুলোকে বাঁচানোর। তবে হাসপাতালের যারা চিকিৎসক তারা যিনি জানিয়েছেন যে হাই ভোল্টেজের যে তারের মাধ্যমে এই বিদ্যুতায়িত হওয়ার ঘটনা ঘটেছে, এই ঘটনায় আসলে গুরুতর আহতটা হওয়াই স্বাভাবিক এবং যারা মারা গেছে তাদের মাঝে কিন্তু 4 জনের মৃত্যুর খবর আমরা ঘটনাস্থলে পেয়েছি। যদিও শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে আমরা কারো কাছ থেকে জানতে পারিনি যে আসলে সংখ্যাটি কত। অবশেষে বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম আমাদেরকে নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত 6 জনের মৃত্যুর খবর তারা জেনেছেন এবং সার্বিক ঘটনা কিন্তু জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন এবং হাসপাতাল প্রশাসন কিন্তু নিবিড়ভাবে তারা পর্যবেক্ষণ করছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী অনেকের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে যে রথটি সেউজগাড়ি ইস্কন মন্দিরের যে প্রধান সড়ক সেই সড়ক থেকে 100 গজ এগোনোর পর আমতলা মোড়ে আসলে সেখানে যে রথের যে গম্বুজ সেই গম্বুজটি কিন্তু সে হাই ভোল্টেজ তারের সাথে বিধে প্রথমে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং তার পরপরই কিন্তু বিদ্যুতায়িত হওয়ার ঘটনা ঘটে, যেখানে মুহূর্তে নারী শিশু সহ অনেকেই আহত হয় এবং এখন পর্যন্ত সে আহতরা প্রত্যেকেই এখানে চিকিৎসা নিচ্ছে। প্রত্যেকে এখন অধীর আগ্রহে আছেন তাদের সুস্থতার খবরটি শোনার জন্য। এখন পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রথযাত্রায় নিহতদের পরিসংখ্যান সহ সার্বিক চিত্র নিয়ে আমার কাছে ছিল সর্বশেষ।